শুধুমাত্র চলচ্চিত্র নয়, ঝলসে উঠুক লেখকের লেখনী, কবির কলম এবং থিয়েটারের মঞ্চ, ঝলসে উঠুক নবজাগরণের আলোকে। মোর পাওয়ার টু হিউম্যানিটি, লেটস ক্রিয়েট আ নিউ সোসাইটি। আমার গল্পটা খুব ভালো লেগেছে। তারপরে তো আমার মিক্স আপ হয়েছে আমাদের প্রডিউসার, পুরো টিমটা এত সুপার, এত মানে কি বলবো, খুব এনজয় করে কাজ করেছি। শিক্ষার বেহাল অবস্থা ভয়ঙ্কর, আমরা সেটা জানি। তার ওপর একটা কোনো ছবি এই সময় দাঁড়িয়ে সাহসের সঙ্গে করা, এটা তো প্রশংসার দাবি রাখেই, আমার তো মনে হয়। पूजा के मौके पर राइजिंग भारत प्रोडक्शन हाउस अपनी सामाजिक मुद्दों पर आधारित फिल्म वाइल्ड फ्लावर लेकर आ रहा है। इस फिल्म का निर्माण ईप्सिता घोष ने किया है और निर्देशन प्रसिद्ध फिल्म मेकर अनिंद्य बैनर्जी कर रहे हैं। 22 सितंबर को कोलकाता प्रेस क्लब में प्रोडक्शन हाउस और फिल्म के ट्रेलर का औपचारिक लॉन्च हुआ। इस मौके पर अभिनेता निर्देशक अनिंद्य बैनर्जी, अभिनेत्री रिमझिम गुप्ता, अभिनेता अभिजीत चक्रवर्ती, अमिताभ भट्टाचार्य, वरिष्ठ अभिनेता शंकर चक्रवर्ती, वरिष्ठ अभिनेत्री मौमिता गुप्ता सहित फिल्म जगत के कई लोग मौजूद थे। निर्देशक अनिंद्य बैनर्जी ने बताया कि वाइल्ड फ्लावर शिक्षा प्रणाली में गिरावट और प्राथमिक शिक्षा के मूल अधिकार पर केंद्रित है। फिल्म का संदेश है कि मानवता ही सबसे बड़ा धर्म है। प्रोडक्शन हाउस की प्रमुख ईप्सिता घोष ने कहा कि उनका उद्देश्य समाज में बदलाव लाने वाले उदाहरण पेश करना है। भविष्य में उनकी फिल्में बंगाल और बंगाली संस्कृति के पुनरुत्थान और सभी धर्मों के सामंजस्य जैसे विषयों पर भी होंगी। फिल्म में मानवता पर आधारित एक गीत भी है, जिसे प्रसिद्ध गायक अनिंद्य बोस ने अपनी आवाज दी है। শুভ সন্ধ্যা, আমি ঋষিতা, রাইজিং ভারত প্রোডাকশন হাউসের কর্মচারী। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন। রাইজিং ভারত প্রোডাকশন হাউস, প্রত্যেকটা প্রোডাকশন হাউসেরই একটা উদ্দেশ্য, অবজেক্টিভের মতো থাকে, যেটা হচ্ছে দর্শককে ভালো ভালো ছবি প্রদর্শন করা। সেরকম অবশ্যই আমরা আগামী দিনে ভালো ভালো ছবি নিয়ে আসবো দর্শকদের জন্য। আর সেকেন্ড দিন হচ্ছে কন্টেন্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা তারা বলছিলেন কন্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। তো আমাদের কন্টেন্ট একটু ভিন্ন ধর্মী, আমরা মানবতার উপর কাজ করি, সর্বধর্ম সমন্বয়ের উপর কাজ করি। আমাদের নাম যেটা রাইজিং ভারত, রাইজিং ভারত যেটা আমাদের প্রোডাকশন হাউস, এটা আমাদের নতুন সংযোজন হতে পারে, কিন্তু আমাদের অলরেডি রাইজিং ভারত নিউজ 24 চ্যানেল আছে এবং রাইজিং ভারত একটা চ্যারিটেবল ট্রাস্ট আছে। এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন সমাজের কল্যাণমূলক কাজ করে থাকি। এই কাজগুলো করতে করতে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আমরা যেন উৎস থেকে অনেক দূরে সরে আসছি। আমাদের মধ্যে একতা, মানবতা, এই জিনিসগুলো যেন মরে যাচ্ছে। এখন একজন নিউক্লিয়ার ফ্যামিলি, বাড়িতে হয়তো বাবা মা এবং তারাও নিজস্ব স্মার্টফোনে মানে ব্যস্ত, কারণ তাদের জন্য সময় নেই। তো এই লড়াই উৎসে ফিরে যাওয়ার লড়াই। আমাদের রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের জীবন দর্শনকে আবার ফিরিয়ে আনতে হবে আমার জীবনের মূল্যবোধকে প্রস্থাপিত করতে গেলে। তো আমরা যেটা আগেও বলেছি যে আমরা বিভিন্ন যেরকম সমাজ বন্ধুটি এদেরকে নিয়ে কাজ করে থাকি, এবং আরেকটা আমাদের মেন মূল্য হচ্ছে বাংলা ও বাঙালি নবজাগরণ, এই সেই উৎসে ফেরার লড়াই। কারণ যখন একটা সমাজের পরিবর্তন আমরা ইতিহাসে দেখতে পেয়েছি, রেনেসাঁর সময় দেখতে পেয়েছি, সেই পরিবর্তনের সূচনা কিন্তু সবসময় বাংলা থেকেই হয়েছে। তাই আমাদের বাংলাকে আরো উদ্বুদ্ধ হতে হবে, কারণ বাংলা বাঙালি জাতি সারা ভারতবর্ষে। এবং তৃতীয় যে বিষয়টা, সর্বধর্ম সমন্বয়। যে ধর্ম পালন করি না কেন, সবার মনে একতা এবং মানবতার যে শ্রেষ্ঠ ধর্ম, এটা আমি বিশ্বাস করি। এবং আগামী দিনে আমাদের যে কাজগুলো আসছে, এর প্রতিফলনই আমাদের আগামী দিনগুলোতে আপনারা অবশ্যই। কঠিন জিনিস হলো যে কোনো সংলাপ নেই, কিছু নেই, সেটা এক্সপ্রেশন দিয়ে প্রত্যেকটা জিনিসকে প্রকাশ করা, সেটাই ভীষণ চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জিং অলওয়েজই পছন্দ, চ্যালেঞ্জিং রোলস প্রত্যেকেই ভালোবাসে। তো
প্রত্যেকটা বিষয়ই আমার কাছে নতুন যখন হয় তখন আমার কাছে মনে হয় যে এটা মিক্সড মেয়েকে অ্যাডভেঞ্চার ভালোবাসি। আর তুমি আমাদেরকে অ্যাডভেঞ্চার করিয়েছো। সাইকেলের সামনে সিটে বসে অনেক মেয়েরই বোধহয় জীবনে অতীতকালে ব্রেন টেমও হয়েছে, আমি কোনোদিনও ওই সামনে সিটে বসার সুযোগ পাইনি। এবং আমাকে প্রথমে সামনে বসানো করা হয়েছে, আমি না বসতে পারছি না, তারপরে পেছনে বসার চেষ্টা করছি, পেছনে দেখলাম আরো অসম্ভব, বিষয়টা কি লাগছে। আমি দেখলাম সামনে বসাটাই বেটার। আর ওই ট্রেনটাও খুব ভালো লাগছে। আর জায়গা আমি তো বললাম পুরুলিয়ার আমাদের একদম নতুন একটা ভার্জিন এরিয়াই চুজ করেছি, যেটা এখনো ইউজ করা হয়নি সেখানে। সেখানে সবুজ পাহাড় সবটাই কবে থেকে ভাবছিলে বা কিভাবে এটা উদ্ভাবন করলে, এটা তুমি এইটা না একটা কথা আর কি, একটা জাপানের একটা সত্যিকারের গল্প আছে, মানে সত্যিকারের গল্প নয়, একটি সত্যিকারের ঘটনা। একটি মেয়ে এরকম রিমোট একটি এরিয়াতে পড়াতে যায় এবং জাপানে একটা ট্রেন শুধুমাত্র একটা গোটা ট্রেন সেই মেয়েটার জন্য দেওয়া হতো। সেই মেয়েটাকে ড্রপ করে দিয়ে আবার ট্রেনটা চলে আসতো, তারপর সে এরকম দুর্গম একটা জায়গাতে পড়ানোর পর আবার সেই ট্রেনটা যেতে এবং চলে আসতো। এইটা আমাকে ভয়ঙ্কর ভাবে নাড়া দিয়েছে। মানে এডুকেশন যে মানে মানুষের স্পিরিট থাকলে পরে মানুষের এই স্পিরিটটা এডুকেশনের পেছনে যে এত সুন্দর করে কাজ করতে পারে, মানে একটা স্পিরিট কতটা থাকলে পরে একটা মানুষ ঠিক এক্স্যাক্টলি আমরা এখানে সেই স্ট্রাগলটা দেখানোর চেষ্টা করেছি। যে রিমঝিমের যেহেতু কোনো এখানে চরিত্রের নাম রাখিনি, কারণ আমরা এখানে এই ছবিটাতে কোনো চরিত্রের কোনো নাম নেই আর কি, দুটোই প্রধান চরিত্র। অবশ্য একটা মজার কথা হচ্ছে এখানে যারা প্রধান চরিত্র তার থেকেও বেশি আমরা হচ্ছে ক্যামিও রোল করেছি। ও একটা ছোট অভিনয় করেছে, একটা সুন্দর এক্সপ্রেশন দিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন ছবিটা। আমিও সেখানে আমিও সেখানে একটা সামান্য একটা এক্সপ্রেশন দেওয়া আর কি, তার বেশি কিছু নয় আর কি। তো এখানে আমি মজা করে বলি এখানে যারা মূল চরিত্র তার থেকে ক্যামিও সংখ্যা অনেক বেশি। তো এই ধরনের একটা ঘটনা আমাকে খুব নাড়িয়েছিল, দেখে আমার মনে হয়েছিল কোনো না কোনো দিন একটা বাংলাতে এই ধরনের কাজ করা খুব দরকার আর কি, ফ্রম মানে স্ক্র্যাচ লেভেল থেকে শুরু করা যায়। কারণ এই ছবিটা সাইলেন্ট ছবি, আরেকবার বলে দিই আপনাকে, এই ছবিটা কিন্তু সাইলেন্ট একটা মুভি। সেখানে কোনো শুধুমাত্র মানে স্বরবর্ণ বাদ দিয়ে আর কোনো শব্দ আমরা এখানে শুনতে পাই না আর কি। সো স্বরবর্ণ মিনস ইটস এ মেটাফোর, এটা রূপক, যে স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ। সো আমাদের শিক্ষা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে শিক্ষার মানটা যেভাবে কমতে শুরু করেছে, মানে দু একটা পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটি বাদ দিয়ে আর কি, অবশ্যই তাই। কিন্তু শিক্ষার প্রতি মানুষের এই জায়গাটা, এই ব্যাকুলতাটাকে ফিরিয়ে আনতে হবে, যেটা একটা সময় ছিল, যেটা বললো যে বাংলায় রেনেসা হয়েছিল আর কি। বাংলায় সত্যি সেই সয়েল যেখান থেকে নবজাগরণটা ঘটেছিল আর কি, সেখান থেকে বোধহয় আমরা কোথাও একটা ডিক্লাইন্ড হতে হতে স্পিরিচুয়ালি আমরা অনেক বেশি উইক হয়ে পড়েছি আর কি। যে কারণে এই মেয়েটার ভেতর থেকে আমরা সেই স্পিরিটটাকে যা সমাজে দেখানোর চেষ্টা করছি, যে একজন চাইলে পরে তাহলে পরে সে কি হাসিল করতে পারে।